থেকে দুজন বের হইলো, দেখেন দুইজনের বিউটি দেখেন। তাপ দিয়ে নিয়ে আসছে, আপ দিয়ে আসলো ই করতেছে, বিরক্তি করতেছে। মাছ দিতেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটু নতুন ব্লগে। তো অনেকে হলো শারমিনকে খুঁজতেছেন, দূরবীন দিয়া খুঁজতেছেন যে শারমিন কই, শারমিন কই, তোমার বান্ধবী কই। চলে আসছি। বান্ধবীর সেই হয়ে গিয়েছে, কারণ কি জানি ললিতা তো অনেকেই কমেন্ট করতেছেন আপনার বান্ধবী কই। এখন বান্ধবী না, বান্ধবী তো আছে, তার সাথে সাথে আরেকটা সম্পর্ক বেশি জড়াইছে। এই কারণে বেচারা মনে করেন একটু বেশি ক্লান্ত, যে আসলে বেশি চিন্তায় পড়ে গেছে। আসলে ও আমার বান্ধবীরা ওটাই মেনটেন করবো না, যে কি যেন কয় হইব না, দুইটার একটাও হইব না, বুঝছি। দুটা একটাও হবে না, কারণ এখন হয় কি সম্পর্কগুলো এখন এইরকমই হয়ে গেছে। আসলে এখন আমরা চাইলেও মনে করেন ওই আগের বন্ডিংটা শেয়ার করতে পারি না। মনে করেন যে আমার বড় বোন একটা ভাব থাকে, হ্যাঁ একটা ভাবি আছে, মানে ও যে ভাবে নাই তা না, ও প্রচুর পরিমাণ ভাবে আছে। আজকে তো আমি ব্ল্যাকমেল করছি ওরে যে তোর তো 2 দিন পর বিয়ে, আমি তখনই দেখুন যে তুই আসলে কি করস, তামাশা করতেছিস। আমি বলছি সমস্যা নাই, পায়ে ধরে বয়ে থাকবো, মুখে থেকে পায়ে ধরলো কাজ হইব না, কারণ সময়গুলো গেলে তো পাগল কাজ হয়। রিক্সে পড়ে আইছি যে আসলে পরে যদি বাইরে কিছু না দেয়। আমি মানে সত্যি আমি কি রে, যে তুই যে তামাশা করতেছস, 2 দিন পর যদি তার বিয়ে হয়, তখন যদি আমার কিছু কাজ, তখন কিন্তু খবর আছে। তখন ও করলো আর সমস্যা নেই, আমি পায়ে ধরে থাকবো, মুখে পা ধরলো, কাজ হইব না তখন। তো আজকে আসলে আমরা দুজনে হলো, আমি ভাবছিলাম বড় ভাবি, তারপর শারমিন আপা, আমরা 3 জনে মিলে হলো একটা পার্লারে যাবো, কয়েকদিন ধরে ভাবতেছি। আর এখন একটু পার্লারে যাওয়াটা উচিত সবকিছু মিলাইয়া। আপনি কি করেন আপা? হ্যাঁ আল্লাহ, ছোট ভাইয়ের বিয়ার হিসাব আছে না? এটাও ছোট মোটো তো বিয়া, কি যে একটা অবস্থা মনে করেন। আমরা নিজেরা না নিতে গেলে নিজেদের ই হয়, কিন্তু আসলে কিছু করার নাই। ছোট ভাইয়ের লগে যাইতেছি, ছোট ভাইয়ের বোন লাগে যেতেছে। আল্লাহ, ছোট ভাইয়ের বউ ফোন করা তুই তুই পাই, চিন্তা করি বেনিফিট তো এইটাই। মানে আমি তোর হাজবেন্ডের বড় বোন, হবু হাজবেন্ড। ও হবু, আচ্ছা হবু হাজবেন্ডের বড় বোন, এটা ওর মাথাতেই দেয়, তুই তুই করে ব্যবহার করে। আপনারা শিখাই দিয়ে বেশি বেশি করে কমেন্ট করবেন, এই বড় বোনের মতন সম্মান দিবা। মনে হয় না তো কি করবো, নাহলে কিন্তু তো না খাওয়া পর্যন্ত এইটাই হয়েছে একটা মেন প্রবলেম। আমরা নিজেরাই হাসাহাসি করি, আসলে নিজেদের এটা আসলে মনে করেন নিজেরাই করতে পারি না। তো এখন কি করবো, কিছু করার নাকি, সব কিছু এই বাবুর কারণে হইতাছে। একটা ছেলের কারণে পুরো আমাদের জীবনটা পুরো তছনছ হয়ে গেল গা। এখন মনে করেন কি করার, কিছু করার নাই। তুমি দিবা আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতা নড়ে না, এই জায়গায় এত তো ওইটাই ঠিক আছে। সুতরাং ভাগ্যটা কোন জায়গা থেকে কোন জায়গায় লেখা আছে, সুতরাং এগুলা আসলে বলা ঠিক না। এগুলা যারা বলে তারা আসলে অন্যায় করে, অন্যায় করে। আসলে এটা আসলে ভাগ্যে মনে ছিল, না হলে আসলে আমরা তো ওরকম কোনো কিছু ছিল না, কল্পনার বাইরে। আমরা নিজেরাও তো চিন্তা, মানে বিশেষ করে শারমিন তো আমার সম্বন্ধে অনেক ভালো বুঝে জানে, ও অনেক কাছ থেকে দেখছে আমারে। ও যখন ঢাকায় বাসা নেয় তখন প্রথম ওর নামে এই বাসাটা এখনো পর্যন্ত এই বাসার লিস্টে আমার নাম আছে। ও যখন ঢাকায় বাসা নেয় বা নেওয়ার আগে আমি কাকিরে কইছি, কাকি আপনারা আরো বুঝান, ও একটা সিঙ্গেল মাইয়া, ঢাকা শহর থাকাটা কিন্তু মুখের কথা না, এটা অনেক টাফ একটা ব্যাপার। হ্যাঁ, এটা সম্ভব না। এটা আমার আপা সবাই কইছে। হ্যাঁ, ঢাকায় ইভেন বাবু আমার কইছে যে তুই আসিস না। অনেক ভাবে বুঝাইছি যে আসিস না। কিছু মানুষ তো কমেন্টের মধ্যে বলছে বা ভিডিওর মধ্যে বলছে যে আমি নাই করে উস্কানি দিয়া লইছি না, আমি সমস্ত কিছু নাটক করব না। আমি ওর অনেক বুঝাইছি, বুঝানোর সবাই বুঝাইছে, সবাই বলছে। এবং বাবু অনেকবার বলছে যে তুই আসিস না, আসলে মনে কর উল্টা পাল্টা মানুষ ভিডিও করবো, তো এটা আরো বেশি সমস্যা হবে। তাও তো এখন আমি বাবুরে বলছি তুই কি আমার বাসায় আবি, তোরা তো ঢুকতেই দিম না। যদি ইভেন যেদিন নাকি আমরা বাসা কনফার্ম করলাম, কনফার্ম করার পর বাবু হইলো বলতেছে এই বাসায় কোনো ছেলে মানুষ অ্যালাউ করবে না আমি ছাড়া। ও আমার সামনে ধাম করে কইছে ওরও অ্যালাউ করবে না। ওকে, ও কি বাসা নিয়ে দিছে? বাসা নিছে কে? পরে আমি বললাম আমি বাসা নিছি কে, শুধুমাত্র ওরা ঢুকতে দেবে, আর কেউ ঢুকতে দেবে না। আর সেই জায়গায় এখন মনে করেন ভাইয়ের বউ হয়ে যেতেছে, কিছু করার নাই। আসলে হ্যাপি আছি, হ্যাপি ইনশাআল্লাহ। এখন যদি কোনো হ্যাপি না, আমি তোর বাসায় আছি, আইতে লাগবে আমারে।
এখন যদি মনে করেন একটাই আছে যে সবার মন মনে করেন এরকম হইতো যে কাইটা দেখা যেত আসলে কি আছে মনে মধ্যে, তাহলে বোঝা যেত আসলে ভাই তুমি তো বিষয়টা। না, তাহলে তুমি লাইভ ভিডিও করতে পারবা না। ওইটাই তো, এখন যদি মানুষ বলে যে না এটা মুখে বলতেছে এটা আসলে সত্যি না, তাহলে শুধু একটাই উপায় আছে, আর ওইটা করতে গেলে বেচারা জীবন থেকে যাবো গা, দুনিয়া থেকে যাবো গা। তো যাই হোক, আমাদের আসলে এই যেটা সত্যি এটাই সত্যি ছিল। এটাই বাস্তবতা। আর আর সত্যি আর কেউ যেটা এটা কখনো- আপনার কেউ কখনো কাউরে প্রলোভন দেখায়ও কিছু করতে পারে না, বুদ্ধি দিয়েও কিছু করতে পারে না। ওটা ভাগ্যে থাকে বিধায় এক আস্তে হচ্ছে আস্তে হয়ে ভাগ্যে যায়। থাকে, আর দুই হচ্ছে সিচুয়েশন অনুযায়ী মানুষ পরিবর্তন হয়। সময় মানুষের লাইফ থেকে অনেক কিছু কাইরা না এবং অনেক কিছু ফেরত দেয়। তো সময় এটা করে ফেলছে, এটা আসলে মিমেরও দোষ না, আমার ভাইয়েরও দোষ না, আমারও দোষ না, সিচুয়েশনটা এরকম। আমার ভাইয়ের বহুত গার্লফ্রেন্ড ছিল, প্রচুর এটা মিম নিজেও জানে, প্রচুর বহুত আছিল। girlfriend ছিল। তো সব গার্লফ্রেন্ড থুয়া মেকআপ সুন্দরীরে আমার ভাই পছন্দ করে লাইছে, কিছু করার নাই এই জায়গা। মানে মেকআপ সুন্দরী না তো, মেকআপ বুতুরি কয়। মেকআপ ভুতুরি, এটা হচ্ছে Nickname? ওই কি কয় রে, ও মেকআপের প্রলাপ দেখে আমার ভাই হলো প্রলোহিত হয়ে গেছে না। ও প্রেমে পড়ে গেছে মেকআপ দেখে, যে এত সুন্দর মেকআপ করে কেন। হ্যাঁ, এটা মেকআপের জাদু, এটা মেকআপের জাদু, মেকআপের আর জাদু, কিছু না। জাদু দেখাইছি বাবুরে। হ্যাঁ, তো এখন আমরা তিনজনে যাবো, আপনাকে ভাবছিলাম রাইখা যাবো ইয়েদের সাথে, মানে ইয়েদের কিন্তু সারাফাত শরীফের কাছে, কিন্তু ওরা হলো ঘুমাইছে, এই জন্য আবদিয়াকে নিয়ে যাবো, কারণ আবদিয়াকে কার কাছে রাইখা যাবো। তো আবদিয়ারা রেডি করছি আর আমরাও রেডি হয়েছি। তো এখন যাবো পার্লারে, একটু হুলিয়াটা চেঞ্জ করি, যেহেতু শারমিনের বাড়ি হইতেছি, এই জন্য শারমিনের হুলিয়াটা আমি চেঞ্জ করবো এখন, কিন্তু আর অনেক অনেক সুন্দর লাগতেছে আজকে। আরেকটু সুন্দর হইতে যেতেছে। আরে না, সত্যি তোর আজকে অনেক সুন্দর দেখা যেতেছে। আমি সুন্দরী, তুই আমি কিছু জানি- করছো আমি জানি অনেক সুন্দর। না, এই যে কিছু একটা করছো, যে ফর্সা ফর্সা দেখা যায়, কিছুই করি কিছু করছো, তুমি এই যে মিথ্যা কথা সুন্দর আর ক্রিম মাখি। ও যাক, তারপর তো কিছু একটা তো করছো। আমার অনেকেই বলে যে আপনি সুন্দর, আমি কি দিয়ে আমার একটু এই আমাদের একটু জানাইবেন। আমি সুন্দর তো হই না, আমি একটা ইউজ করি মাঝে মধ্যে, এটা আসলে সবসময় ইউজ করি না, সত্যি কথা যেটা, এটা হলো দাগের কারণে। এটা হলো আমার কাকিরে দেখছিলাম, মানে শারমিনাপুর মাকে দেখছিলাম। এটার একটা ইতিহাস বলি। আপনারা একটা ভিডিওর ভিতরে দেখছিলেন, আমি কিভাবে বলতেছিলাম যে ভাবি আপনার দেওয়া ক্রিমটা দিয়ে আমার মুখের অনেক উপকার হয়েছে। তখন হচ্ছে আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার সময় হচ্ছে কি আমার মুখে প্রচুর দাগ ছিল, ঠিক না? হ্যাঁ, দাগ ছিল, মানে এত পরিমাণ দাগ ছিল ধারণার বাইরে। কারণ ওই তানজিলার বিয়েতে যাওয়ার জন্য আমি একটা ফেসিয়াল করছিলাম। ওই ফেসিয়ালের আমার মুখে যে ব্রণ গুলো ছিল না, আব্বার না দৌড়াদৌড়ি করার কারণে ফেসের অবস্থা তো খুব খারাপ ছিল। ওই ব্রণ স্টিক দেওয়ার কারণে এত পরিমাণ দাগ হয়ে গেছে যে চেহারাই দেখা যেতেছিল না। পরে আব্বা মারা যাওয়ার পর ফুকি ভাবে আমার কইতেছে তোর অবস্থা তো খুবই খারাপ, তাহলে আমি একটা ক্রিম দেই আমার মেস্তার লিগা, তাহলে তুই এই ক্রিমটা নিয়ে দিস, শুধু গোটার উপরে দিবি, গোটার উপরে, মানে যে গোটার যে দাগগুলা দাগের উপরে দিবি, যাইবো গা। 1 সপ্তাহ দিছি, ফর্সা হয়ে গেছে। এই যে এটা আমাকে অনেকে বলে আপনি কি ক্রিম দিয়া সুন্দর হয় না, এটা দাগের কারণে আমরা ইউজ করি। সব গেছে আর আমার মোবাইলে হচ্ছে গিয়া শয়ে কমেন্ট আসছে আমি যেন মেস্তার এই ক্রিমের কথা বলি, মেস্তার এই ক্রিমের কথা বলি। এটা মেস্তার, এটা মেস্তার মূলত তাই? হ্যাঁ। কিন্তু মেস্তার আমি আমার স্কিনে দেই, আমি অনেক হয়, মানে আমার মুখে দাগ যত রকমের দাগ আছে সব জায়গা, এটা ফর্সা করে না, এটা শুধু ক্লিন করে। আর একটা মানুষের চেহারার যে ব্রণের দাগগুলোতে কিন্তু মানুষের ফেসে কিন্তু আরো কালো লাগে বেশি, আর যদি দাগগুলো রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিকলি মানুষের একটু ফর্সা লাগে। কিন্তু এটা কিন্তু লং লাস্টিং না, এটা যে ব্রাইটনেসটা আনে ওটা কিন্তু লং লাস্টিং না। হ্যাঁ, এটা ইউজ করা বন্ধ করে দিলে আবার আগের চেহারা হয়ে যাবে অটোমেটিকলি, আস্তে আস্তে দাগ হয় না, তাহলে ওটা হয়ে যাবে। মানে যতটা ভালো ভাবতেছেন এটা কিন্তু ততটাও ভালো না, ঠিক আছে? এটা যাদের দাগ আছে মুখে, দাগ হয়ে গেছে গা, এটা দিলে দাগ চলে যাবে, পরে আর দাগ হবে না। কিন্তু যদি ভাবেন যে এটা দিয়ে ফর্সা হয়ে যাবে, সেটা ফর্সা হবে না, দাগ রিমুভ হবে স্কিনের, তাহলে একটুখানি দাগ হলে রিমুভ হইলে স্কিনটা দেখা যায়, ফর্সা লাগে, সুন্দর লাগে। তো এইটাই হলো আমার সৌন্দর্যের রহস্য। আর আরো সুন্দর হওয়ার কারণ আমি আপনাদেরকে বলে দিই, একদম সহজ একটা বিষয়। ও হচ্ছে ঘরে এসি আনার পর ফর্সা হয়েছে, কারণ মানুষ গরমে যখন প্রচুর ঘামে তখন গরমের চেহারা অনেক কালো হয়ে যায়, তারপরে সে হালকা হালকা একটা ঘামচির মতো উঠে, তারপরে র্যাশ পড়ে চেহারার মধ্যে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সবকিছু মিলায় ফেস কালো লাগে। আর এই যে এসি আনার কারণে এইসবের তো কোনো বালাই নেই। আর আমার আবদের স্কিনটা মনে করেন এই যে দাগটা আছে, এটা তো আর অনেক হয়েছিল, কিন্তু আর স্কিন অনেক আছে, নরম আছে, অনেক নরম আছে। আবদের স্কিন গরমে অনেক সমস্যা যায়, না গ্রামে কেমন ছিল, এই কারণে ওরা মা মেয়ে দুজন ফর্সা হইতেছে।
ঠিক আছে আর এই যে ম্যাডাম এসে গরমের মধ্যে থাইকা ফস হইতাছে শারমিন আপা কেন আপনি অনেক ফস হয়েছেন হ্যাঁ অনেক ফস হয়েছেন দাঁড়ানো ভাই তো আমাদের সৌন্দর্যের রহস্য তো বইলা দিলাম এখন আমরা পার্লারে যাই চলো 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 আপুরা হলো সন্ধ্যার দিক দিয়ে চলে আসবে আমি একটু পার্লারে যেতেছি চলো বেবি চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো তুমি কি কি দিছো এখানে মাথায় দেখেন কয়টা লাগাইছে মোটে কাল লাগাইতে দেয় না ওই দাদা 3টা লাগাইছে উপরে দিলেন দি উপরে দিলাম কবে আমরা নিচে যাবো যে করলো ওই ঠাম মজা নিতে আছে তো শারমিন আপুর আপনিও হলো পার্লারের মধ্যে ঢুকে গেছে তো পার্লারের পরিবেশটা একটু দেখে আমার থেকে পরিবেশটা ভালো লাগছে তা আপুদের এখানে প্যাকেজটা খুব ইয়ের তো এই জন্য আসলে আমি আর শারমিন আপু দুইজনেই ভাবলাম যে এটা কইরা ফেলাই অবশ্যই আপু এই যে দেখেন বসে আছে আর ইয়া কি জানো বলে বিকাশ পেমেন্ট হবে বিকাশ পেমেন্ট হ্যাঁ আপু বিকাশে তো আপনি 200 টাকা দিতে আসলে আমি নিয়ত করে আসছিলাম আমার নিজের জন্য কিন্তু এখানে প্যাকেজটা খুবই তো এই জন্য হলো আপু আর আমি দুজনে করবো আপদেরকে একটা খেলনা কিনা দেওয়া হয়েছে আমার বাসায় তো তাড়াতাড়িও যাইতে হইব আপদেরকে নিয়ে আসছে আপদে আসলে ই করতেছে বিরক্তি করতেছে কিছুক্ষণ পর বাবুর ফোন দিয়ে আপনি নিয়ে যেতে করবে কারণ ও এতক্ষণ থাকতে পারবে না কি কি যেন বলতেছে বুঝতেই পারতেছে হাত দিয়ে আস্তে 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 তো অয়েল মেসেজটা করলো একটা প্যাকেজ নিচ্ছি প্যাকেজটার মধ্যে অনেক কিছুই আছে চুল কাটা থেকে শুরু করে মেনিকিউর পেডিকিউর তারপরে হেয়ার মেসেজ অনেক কিছু আছে তো সাথে শারমিন আপুকে করাইতেছি আপনি হলো দুষ্টামি করতেছে অবস্থা কি বলি তেল দিয়েছে তো মুখ কালো হয়ে গেছে তেল দেওয়ার কারণে আমার আম্মু আপনি অনেক দুষ্টামি করতেছে মজাও পাইতেছে দুষ্টামিও করতেছে তো এখন হলো আমার অয়েল মেসেজটা শেষ হয়েছে মাত্র শেষ হইল তো সেই লেভেলের আরাম পাইছি অনেক কালো দেখি পানিটা একটু গরম ছিল এই জন্য হলো পানি এখনো গরম আছে পা দিব আমি কিন্তু গরম তো ওই যে গরম গরম পরে দিব পরে দিই আমি কেমন লাগতেছে ম্যাডাম আমি সে সামনে ফিরছো নাটক করতেছে দেখেন তো এই যে ফেসিয়াল করলাম একটা প্যাকেজ ছিল 10টা ইয়ের তো এই প্যাকেজে হলো আমাদের সময় আমরা মনে করছিলাম 2 ঘন্টা সময় লাগবে আর আপুরা আসার কথা ছিল রাতের বেলা তো আমরা বের হয়েছি কটার দিক দিয়ে কালো লাগতেছে কিন্তু সমস্যা নাই আমরা কালো মানুষই না তো এত কালো না দেখ আয়নার মধ্যে দেখ কত সুন্দর লাগতেছে আচ্ছা আমরা বের হয়েছি কয়টার দিকে রাত 7:30 রাত মানে ওই ওখান থেকে না আমরা বাসা থেকে বের হয়েছি কয়টার দিকে বাসা থেকে বেরোছি সন্ধ্যায় সন্ধ্যার আগে আমরা বাসা থেকে বের হয়েছি আমি হলাম আরেকটা পার্লারে গেছিলাম পরিচিত কিন্তু ওখানে আসলে পরিবেশ ওরকম ছিল না এই জন্য আরেকটা পার্লারে গেছি ওখান থেকেও মানে আবার এইটা আসছি তো এটা আস্তে আস্তে 3 নাম্বার তো আস্তে আস্তে আমাদের এখানে 7টার বেশি বেজে গেছে গা তো আপুরা আসার কথা ছিল রাতের দিকে আমি ভাবছিলাম 2 ঘন্টার মধ্যে মানে আমার ইচ্ছা ছিল শুধুমাত্র হালকা একটু ফেসিয়াল করব আধা ঘন্টা 1 ঘন্টার সময় তারপর বাসায় চলে যাবো বাসায় যেয়ে রান্না বান্না করবো আপুরা আসবে তো আমি হলো অনেক দূরে চলে আসছি পার্লারে 2টা চেঞ্জ করে 3 নাম্বার পার্লারে এসে হলো একটা প্যাকেজ পাইছি এবং কি পরিবেশও ভালো এবং কি আমাদেরও হবে তো এই যা চিন্তা করে ফেসিয়াল করতে বসে পড়ছি তো বসার পরে 2 ঘন্টা সময় পার হয়ে গেছে আর এর মধ্যে দেখি আপু ফোন দিয়ে ফেলছে তো আপু গ্রাম থেকে চলে আসছে তো আপুকে ঠিকানা দিলাম আপু পার্লারে চলে আসছে তো আপু আসার পরে আপুকে বসাই দিলাম
ফেসিয়াল করাতে। তো আপু এখন ফেসিয়াল করতেছে, আমাদের হয়ে গেছে, শারমিনা পরে আমার হয়ে গেছে। আবদিকে হলো পাঠাই দিছি বাসায়, তাবি আসছে, তাবির সাথে খেলা করার জন্য। এখন আমাদের দুজনের হয়ে গেছে, আপুর হইলেই আমরা বাসায় চলে যাব। এটা কি এর খুশি দিল নাচন? বিয়ার খুশি না নিজের বিয়া? কে কোন বিয়া ভাইয়ের বিয়া কি নাটক শুরু করছে? সুন্দর লাগতেছে। মেন কথা হচ্ছে কি, নাটক বিয়া না, নাটক হচ্ছে অর্চুল। আপা যেটা করছে এটা কোন দেব কোয়া যাবে না। এই যে চুলগুলা হয়েছে সুন্দর হয়েছে তো, আর মানে একটু ঝরঝরা হয়েছে, সবসময়ের মতন তো আঠা না। চুলের মধ্যে হাত দিলে ভালো লাগতেছে, এই জন্য ও নাচানাচি করতেছে। নাচানাচি কিন্তু ভাইয়ের বিয়ার খুশিতে না, নাচানাচি না আমি বিয়ার খুশিতে করতেছি না, আমি জানি না। এই জন্য নাচতেছে খুশিতে। বড় আফা না, এখানে কালার কিন্তু সুন্দর, এটা কালার করবি না, রেডি সাকরি কালার। ছাগলের 3 নম্বর বাচ্চা মতো আমি আমার লাইফে কোনো চুল কালার করিনি, সব যাই করছি আমি কি না, এটা মেহেন্দি কালার, সেটা করলে সুন্দর লাগবে। বল তুই বেশি খুশি না তোর ভাই বড় তারে বেশি সাপোর্ট করবে, এটা তুই সাপোর্ট করছিস। হ্যাঁ 100% আদরে তো, আর তো কিছু না, আদরে তো, আপা ব্যবহার এমন করবে, আপা ঠিক করে আদর আদর। বুঝাই দিবেন, ঠিক আছে? ব্যবহার যদি খারাপ করবে বাইরে লোক পাত্তা না হালা হলে চুল আটটা করে টাইম না উড়াবো। তোর চুল আমি দুইবার দুর্বল তো উষ্ণুস করে কথা কই, বুঝছস? তোর চুল যেই টাইপের দুর্বল, তুই কিন্তু আমার কাছে এরকমই দুর্বল, এই চিন্তা ভাবনা করে কথা কবি, বুঝছস? জীবনও না। একটা টান দিলে মানুষ অনেক শক্ত পোক্ত, টান- কিন্তু আমার চুল দিতে দেবো। তো এই জন্য দুর্বল জায়গায় তাগাত করতে হয়, বুঝো না? দুর্বল জায়গায় তাগাত করুন জীবনে কখনো চুল ধরাধরি করে মারামারি করছিস? না। হ্যাঁ করছি করছি, অতীতে করেছিলাম। তখন চুলগুলো সেই লেভেলের ছিল, অতীতে চুল হয়েছিল। ধরানো ছিল করতাম। না আমি করি না, কেন আমার চুল নিয়ে অনেক সমস্যা হয়েছিল। যাই হোক, একটা জুটি বলে তোরে গরম লাগছে। গরম লাগতেছে নি? আপনার কথা কি, আপনার অসুবিধা হয় না হয়? কেন কিসে ধরে দোকানে সাথে মাপ দিয়া হইছে মাছ দিতেছে, হ্যাঁ। ঠোঁট বাজনা কথা বলতেছেন যদি। না ঠোঁটের উপরে তার দেয় নাই, ওটা ঠোঁটটা নড়তেছে না, কেমন নাচতা? নড়তে পারে কারণ ওই শাখা দাঁতি দেখতেছে। তা আমরা হলো অপেক্ষা করতেছি, আপুর হলো চুলি করতেছে, শুকাইতেছে। ভালো হয়েছে। অনেক সময় ধরে আসছি, একদম 7টার দিকে আসছি, এখন 10:30 বাজে। এখন বাসায় যাব। এই যে আমার বোন বের হয়েছে, এই যে পার্লার থেকে দুজন বের হইলো, দেখেন দুইজনে বিউটি দেখেন। আর চকচক করে আমরা রাখছি হলো আপনাদের জানাইতে দিকে, আমি রাস্তা থেকে এত টাকা পয়সা দাম শেয়ার করতে যদি ছবি না তোলা হয়। না ওইখানে আপনারা হচ্ছে 3 জন না, 3 জন একটু শর্ট শর্ট।